আজকে আপনাদের সাথে আলোচনা করব বৃত্তি পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণী গণিত সাজেশন নিয়ে। এখানে বইয়ের সকল অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, কোচিং অথবা প্রাইভেট টিচার, তাদের জন্য এই সাজেশনটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই সাজেশনের ভিতরে গণিত বইয়ের সকল অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে এই সাজেশনে আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন, তারা এই শীটটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে এই শীটটির মাধ্যমে বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি বা প্র্যাকটিস এবং পড়ানো, এই শীটটির মাধ্যমে কিন্তু নেওয়াতে পারবেন। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন, তারা যদি এই শীটটির পিডিএফ ফাইল নিতে চান, এই পিডিএফ ফাইলটি 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আপনাদের সাথে আমি এই যে সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে অধ্যায় 1 গুণ যে অধ্যায়টি রয়েছে, আমি এখানে অপশনগুলো যে লাল দেওয়া রয়েছে এগুলো কিন্তু সঠিক অপশন। আমি সবগুলো বলবো না, আপনাদের সাথে একটু শেয়ার করব প্রশ্নগুলো। এখানে 123 ইন্টু 110, এখানে ফাঁকা, গড়ে কোন সংখ্যাটি বসবে, মানে গুণ করলে যে সংখ্যাটি হবে সেটি বসবে। এখানে যে সঠিক অপশনটি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এভাবে এখানে যে সাজেশনটি করা হয়েছে, এখানে টোটাল 58টি পেজ রয়েছে। যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এখানে 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200কে গুণ করলে গুণফল 19,800 হবে। এখানে সঠিক অপশন হচ্ছে 99 ক। 3 নাম্বার, একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য 6,500 টাকা। যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? সঠিক অপশন হচ্ছে 19,500 টাকা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 ইন্টু 99 এর সমান হবে। সঠিক অপশন হচ্ছে 9,900। 5,000 ইন্টু 800 খালি করে কোন সংখ্যাটি বসবে? সঠিক অপশন হচ্ছে 4 লাখ। এরপর 6 নাম্বার, 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে? সঠিক অপশন হচ্ছে 1,10,88। 7 নাম্বার হচ্ছে গুণ্য 734 এবং গুণক 256 হলে গুণফল কত? সঠিক অপশন হচ্ছে ক। গুণ্য 990, গুণক 24 এবং গুণফল 23,760 হলে নিচের কোনটি সঠিক? সঠিক অপশন হচ্ছে খ। এক ব্যক্তির দৈনিক আয় 190 টাকা হলে এক সপ্তাহে তার আয় কত? সঠিক অপশন হচ্ছে খ। 10 নম্বর, একটি টেবিলের মূল্য 825 টাকা হলে 10টি টেবিলের মূল্য কত? সঠিক অপশন হচ্ছে গ। 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে? সঠিক অপশন হচ্ছে গ, 450। 999 ইন্টু 99 ইকুয়াল 98,901। এখানে 99কে কি বলা হয়? সঠিক অপশন হচ্ছে গুণক। সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যা সমান হলে মোট কত টাকা লাগবে? সঠিক অপশন হচ্ছে 144। 14 নাম্বার, এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা হলে তার মাসিক আয় কত? 4,500 টাকা। একটি সাইকেলের দাম 9,850 টাকা, এরও 100টি সাইকেলের দাম কত? সঠিক অপশন হচ্ছে ক, 9,85,000। 357 ইন্টু 29 ইকুয়াল 10,353। এখানে গুণ্য কত? সঠিক অপশন হচ্ছে
গ 357। 17 নাম্বার 999 কে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? সঠিক অপশন হচ্ছে 89,910। এরপর 18 নাম্বার হচ্ছে 3271 ইন্টু 420 ইকুয়াল কত? সঠিক অপশন হচ্ছে ক। মানিকের কাছে 552 টাকা আছে, মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে, মিজানের কত টাকা আছে? সঠিক অপশন হচ্ছে গ। একটি স্কুলে 500 জন ছাত্র ছাত্রী আছে, প্রত্যেকে 120 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হবে? সঠিক অপশন হচ্ছে গ। এরপর 21 নাম্বার 538 এবং 25 এর গুণফল কোনটি? সঠিক অপশন হচ্ছে খ। প্রতি রিমে 500টা কাগজ থাকলে ওইরূপ 325টি রিমে কতটা কাগজ থাকবে? সঠিক অপশন হচ্ছে ক। একটি বইয়ে 439টি পৃষ্ঠা আছে, এর ওইরূপ 203টি বইয়ে কয়টি পৃষ্ঠা আছে? সঠিক অপশন হচ্ছে খ। একটি ক্যালকুলেটরের দাম 770 টাকা, ওইরূপ 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? সঠিক অপশন হচ্ছে গ। একটি চাউলের গুদামে 7262টি চালের বস্তা আছে, ওইরূপ 171টি গুদামে কয়টি চালের বস্তা আছে? সঠিক অপশন হচ্ছে ক। 26 নাম্বার 1002 ইন্টু 99 ইকুয়াল কত? সঠিক অপশন হচ্ছে খ। একটি টেবিলের মূল্য 500 টাকা, এরূপ 261টি টেবিলের মূল্য কত? সঠিক অপশন হচ্ছে গ। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? সঠিক অপশন হচ্ছে গুণফল। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়? গুণক। নিচের কোনটি সঠিক? গ। গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি বলা হয়? গুণ্য। প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এক ব্যক্তির দৈনিক আয় 250 টাকা, তার এক মাসে আয় বের করতে হলে কি করতে হবে? একদিনের আয়কে 30 দ্বারা গুণ করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে কত হবে? 99,000। গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? 99,900। এক বান্ডিলে 100টি নোট থাকলে 5 টাকার 5টি বান্ডিলে কত টাকা থাকবে? সঠিক উত্তর হচ্ছে 2500 টাকা। একটি সাইকেলের দাম 4850 টাকা হলে 10টি সাইকেলের দাম কত? 48,500। 2170 কে 110 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 2,38,700। গুণ্য 6381 এবং গুণক 215 হলে গুণফল কত? 13,71,915। এক রিমে 500টা কাগজ থাকে, 300টি রিমে কতটা কাগজ থাকবে? 15 লাখটা কাগজ। একটি গুদামে 8,326 কেজি চাল আছে, এরূপ 600টি গুদামে কত কেজি চাল আছে? এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 49,95,600 কেজি চাল। একটি নার্সারিতে 2,538টি চারা গাছ আছে, এরূপ 482টি নার্সারিতে কতটি চারা গাছ আছে? এখানে উত্তরটি দেওয়া রয়েছে, প্রত্যেকটির উত্তর। আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আজকে প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব।
সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। আর যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান, টোটাল কিন্তু 58টি পেজ রয়েছে, যে গণিতের সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে উত্তর সহ। যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটি পিডিএফ ফাইলটি নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।